ভাই আমি অভাবটনায় পড়ে গেছি, আমি কি করবো, আমি দিশা পাচ্ছি না। এখন উনি দেখা গেছে হাতে একটা নীলা পড়ছে বা আরো অন্যান্য পাথর ব্যবহার করছে, তার কাছে আপনি দুঃখ প্রকাশ করছেন, উনি আপনার দুঃখটা শুনে বলছে কি ভাই আপনি একটা নীলা পাথর পরে দেখেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দর্শক বন্ধু, আপনারা অনেক সময় নীলা পাথর ব্যবহার করতে চাচ্ছেন বা কেউ ব্যবহারও করেন। কিভাবে ব্যবহার করেন দেখছি অনেক সময় বা শুনছি আমরা যে আপনারা নীলা পাথর কাপড়ের মধ্যে গিট দেয়া এই বাজুতে ব্যবহার করেন, বা অনেক সময় বলেন যে ভাই আমি একটা নীলা পাথর নিব, কিন্তু আগে আমি টেস্ট করব। কি টেস্ট করবেন? যে আমি রাত্রে ঘুমাইয়া বালিশের নিচে রেখে দেখবো আমি কোনো দুঃস্বপ্ন দেখি কিনা। আবার কেউ বলেন ভাই আমি কাপড়ে বেঁধে বাজুতে রেখে দেখবো আমার কোনো দুঃস্বপ্ন আসে কিনা বা দেখি কিনা। যদি তো কোনো দুঃস্বপ্ন দেখি তাহলে আমি নীলা পাথর ব্যবহার করব না। এই ধরনের কথাগুলো আপনারা বলে থাকেন। দেখেন, এই নীলাগুলো কারা সাজেশন করে জানেন? একমাত্র কিছু মানুষ আছে, তাদের সামনে বসে আপনি বলতেছেন যে ভাই আমার ব্যবসা বাণিজ্য ছিল খুব ভালো, আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, ভাই আমার ব্যবসা চলে গেছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার সংসার ধ্বংসের দিকে চলে গেছে, ছেলে মেয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, বা আমি ভালো একটা চাকরি করছি কোম্পানিতে, ভালো কোম্পানিতে চাকরি করছি, বা আমি ভালো সরকারি চাকরি করছি, আমার চাকরিটা চলে গেছে, ভাই আমি অভাবটনায় পড়ে গেছি, আমি কি করবো, আমি দিশা পাচ্ছি না। এখন উনি দেখা গেছে হাতে একটা নীলা পড়ছে বা আরো অন্যান্য পাথর ব্যবহার করছে, তার কাছে আপনি দুঃখ প্রকাশ করছেন, উনি আপনার দুঃখটা শুনে বলছে কি ভাই আপনি একটা নীলা পাথর পরে দেখেন। বা উনি দেখা গেছে যে সামান্য কিছু বই নিয়ে ঘাটাঘাটি করছে বা একটু বই পড়াশোনা করছে, অ্যাস্ট্রোলজি বই তো ভাই বাজারে অভাব নেই, পাওয়া যায়। কারণ এই বই পড়ে দেখা গেছে আপনি একটা সাজেশন দিয়ে বসে আছে, একটা নীলা পাথর পড়েন ভাই, আশা করি আপনার ভাগ্য পরিবর্তন চলে আসতে পারে। তো দেখেন, এই সমস্ত লোকের কথা শুনে আপনারা নীলা পাথর দৌড়ে কিনতে যাচ্ছেন। কোথা থেকে কিনবেন নীলা? এখন আপনি নীলা কিনে তারপর আপনি কি করছেন, বালিশের নিচে রাখছেন বা আপনি হাতে বাঁধ দিয়েছেন, বাঁধ দিয়ে তো দুঃস্বপ্ন দেখছেন। দুঃস্বপ্ন দেখে বাসা আপনি কি করতেছেন, ওই নীলা পাথর আর আপনি ব্যবহার করবেন না, তার কাছে ফেরত দিতে গেছেন দোকানদারের কাছে। বালিশের নিচে রেখে আমার দুঃস্বপ্ন দেখছি, বা আমি বাজুতে ব্যবহার করে আমার বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন দেখছি। ভাই নীলা পাথর বাজুতে ওই বা তেনায় বেঁধে বাজুতে পরে যদি আপনি উপকার পাইতেন এক রাত্রে, তাহলে তো মনে করেন পৃথিবীর সব মানুষ এইভাবে বাজুতে ব্যবহার করে বা বালিশের নিচে রেখে তারপর নীলা পাথর ব্যবহার করত। এগুলো কুসংস্কার কথাবার্তা ভাই। কারণ নীলা পাথর ব্যবহার করতে হলে আপনি একজন বিশেষজ্ঞর কাছে যেতে হবে। যেমন মেডিসিন বিশেষজ্ঞ আছে, এরকম একজন মেডিসিন বিশেষজ্ঞরা কি জানে যে আপনার কোন কোম্পানির ওষুধটা খাইলে আপনার বডিতে কাজ করবে, কতটুকু পাওয়ার ওষুধ দিলে আপনার রক্তের সাথে ম্যাচিং হবে, এটা একজন মেডিসিন বিশেষজ্ঞ একমাত্র জানে। তখন যদি দোকানওয়ালা ওষুধ বিক্রি করে, তার কাছে যে আপনি বলেন যে আমার এই সমস্যা ওই সমস্যা, আমি কি ওষুধ খামো, কোন ওষুধ খেলে কাজ করবে, দোকানদার কিন্তু ভাই আপনাকে সাজেশন কোনোদিনও দিবে না। তার কাছে চাইলে সে আপনার ওষুধ দিবে। তো স্টোনের জগৎটাই তাই। কিছু মানুষ আছে এইভাবে সাজেশন আপনি দিবে, দোকানদার বিক্রি করে, তার কাছে যে বলবেন সে আপনি একটা নীলা দিয়ে দেবে বা একটা গোমের দিয়ে দেবে বা অন্য একটা পাথর দিয়ে দেবে, আপনি নিয়ে পড়ছেন, কারণ সাজেশন নিলেন না। কারণ সাজেশন নিয়ে পাথর ব্যবহার করতে হয় ভাই। পাথরটা কিন্তু একটা মেডিসিন, এটা বললেই ব্যবহার করা যায় না। নীলা পাথর মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আল্লাহ পাকে একমাত্র সৃষ্টি করছে, এই শনির অশুভ দৃষ্টিকে মুক্তি করার জন্য। যার উপরে শনির অশুভ দৃষ্টি পড়ে তারই একমাত্র ব্যবসা চলে যাবে, চাকরি চলে যাবে, সংসারে অশান্তি আসবে, বিদেশ থেকে রিটার্ন আসতে হবে, আদার্স অনেক কিছু সমস্যায় জর্জরিত পড়ে যাবেন, দুর্ঘটনায়, অ্যাক্সিডেন্ট, রক্তপাত হয়, বিভিন্ন ধরনের সমস্যা আপনি জর্জরিত হচ্ছেন একমাত্র শনির অশুভ দৃষ্টির কারণে। এই শনির অশুভ দৃষ্টিটা কেন আপনার উপরে পড়লো, কি কারণে পড়লো, কোন গ্রহদশার কারণে পড়লো এবং কোন গ্রহদশার কারণে আপনি ভুগছেন, এই গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে তারপরে যদি মনে হয় যে আপনাকে নীলা ব্যবহার করাইতে হবে, একমাত্র জানবে একজন যে তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রন বিশেষজ্ঞ যারা আছেন তারাই একমাত্র জানবে। কারণ তাদের কাছে গেলেন না, সাজেশন নিলেন না, নিজের ইচ্ছা পাথর পরে আছেন। তাই পাথরে আপনার ভাই ক্ষতি করবে না, কি করবে বলেন? কারণ আপনি তো জানেন না কোন কালার লাগবে, কতটুকু ওজন লাগবে, এটাকে কোন নিয়মে ব্যবহার করতে হয়, নীলার পাশাপাশি আমার কোন স্টোনটা লাগবে, এটাকে শুদ্ধ শোধন করে পোশাকের কালার ম্যাচিং করে শনির গ্রহ অশুভ দৃষ্টি দেখে তারপরে নিয়ন্ত্রণ করে তারপর আপনি ব্যবহার করতে হবে।
অনেক কিছু বিচার বিশ্লেষণ আছে ভাই। তো বললেই যে আপনার কাজ হয়ে যাবে নীলা পাথরে, দর্শকবৃন্দ, হয়তো সারা জগতের মানুষ আর অ্যাস্ট্রোলজারের কাছে যেত না। আর আল্লাহ পাকে অ্যাস্ট্রোলজারও জ্ঞান দেওয়া তৈরি করতো না। যেমন ওষুধ খাইতে গেল আল্লাহ পাকে একজন ডাক্তার তৈরি করছে যে আমার ওষুধের মাধ্যমে আমার বান্দাকে আমি ভালো করব। যাবে কার কাছে? সেরকম একজন ডাক্তার আল্লাহ পাকে তৈরি করছে। আল্লাহরই কুদরতি সৃষ্টি। এটাকে কাটিং করে মানুষে সাইজ করে তারপরে বাজারে বিক্রি হয়। বাজার থেকে এনে একজন যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার, যারা জোহরি, তারাই একমাত্র জানে কোন আঙ্গুলে ধারণ করতে হবে, কোন কালার আপনার লাগবে। এগুলো অনেক কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে ভাই নীলাপাথর ধারণ করতে হবে। বললেই নীলাপাথর ধারণ করা যায় না কথা সত্য। আবার নীলাপাথর ধারণ করা যায় যদি আপনার শনি অশুভ দৃষ্টি থাকে। আর শনি কোন অবস্থানে আছে, অন্য গ্রহ কোন অবস্থানে আছে, এগুলি বিচার বিশ্লেষণ করে আপনারা নীলাপাথর ধারণ করবেন। অবশ্যই আপনার সমস্যার সমাধান পাবেন। সেই ক্ষেত্রে আঙ্গুলে ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আঙ্গুলে ব্যবহার করলেও আপনার সময় দিতে হবে। কারণ আজকে পড়ছেন, কালকে সকালে আপনি ফলাফল পাবেন, এরকম ম্যাজিক পাথর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে নাই, তৈরি হয় নাই। তা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, ভালো লোকের সাজেশন নেবেন, আপনারা কুসংস্কার কথাগুলো শুনবেন না, এবং ম্যাজিশিয়ান লোকের কাছে যে আপনারা নীলা পাথর বা বিভিন্ন পাথর ধারণ করবেন না, খুব সতর্ক থাকবেন। তাই দর্শক বন্ধু, আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম নীলা পাথরের ভূমিকা নিয়ে। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তা আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।